বাংলাদেশ এখন প্রশ্নের মুখে। আগামী নির্বাচনে কাকে দেখতে চায় বাংলাদেশ? সেটাই শুনবো জনতার মুখে। জনতার পছন্দ অনুষ্ঠানে। জন জনতার পছন্দ হিসাবে কাকে দেখতে চাচ্ছিলেন ক্ষমতায়? আগামী নির্বাচনে আমি জনতা হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমি আওয়ামী লীগকে দেখতে চাই ক্ষমতায়। এই জন্য চাই যে এ দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে গেছে আওয়ামী লীগ, এবং আইন শৃঙ্খলা সমস্ত কিছু সে নষ্ট করে দিয়ে গেছে। আমি চাই যে সে ক্ষমতায় আসুক, জনগণ চাইপে ধরে তার কানে ধরে ওই টাকাও বাংলাদেশে আনাক, এবং এদের বিচার ক্ষমতাতে এরাকে রেখেই বিচার করব। এরা ওরা যদি আবার আসে তখন তো মনে করেন যে আপনার আরো ক্ষতি হবে, ভালো হবে? ওই স্বৈরাচারী হওয়ার সুযোগ আমরা আর দিব না। তাকে মানে শিকল পায়ে বাইন্ধা ক্ষমতায় রাখবো, শিকল বাইন্ধা ক্ষমতায় রাখবো। মানে আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে তারা তো অলরেডি তাদের পেট ভরে গেছে, এখন হচ্ছে যদি ভালো কিছু করে, এরকম ভালো কিছু বা তাদের তাদের ওই টাকা ফিরে আসে। সাধারণ মানুষ তারা অর্থ পাচার করার কারণে সাধারণ মানুষ যে না খেয়ে মরতেছে, এইটার মানে আমি আমার আমার মতো লোক এইটার সুব্যবস্থা দেখতে চাই। তাদেরকে কানে ধরে থাপড়িয়া এই বাংলার মাটিতে টাকা লিয়ে আসবি, বাংলার মাটিতে বাংলার টাকা নিয়ে গেছিস, বাংলার জনগণের টাকা, এই টাকা নিয়ে আসবি। তাহলে কি আপনার মনে হয় না আগে বিচার হওয়া উচিত? সবকিছু হওয়া উচিত, বিচার হওয়া উচিত, আমি এটা মনে করি অবশ্যই। মানে আপনি হচ্ছে এমনি সাপোর্ট করতেছেন কাকে? আওয়ামী লীগকে সাপোর্ট করতেছেন নাকি? আওয়ামী লীগকে সাপোর্ট করছি না, তাকে বাংলাদেশে ফিরানোর একটা মানে ফান্ড পাইতে দিয়ে আনার চেষ্টা করার এই কৌশল বাংলার জনগণকে করতে হবে। মানে আপনার মতামত হচ্ছে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়েছে, এখন নিষিদ্ধ উঠিয়ে হচ্ছে ওনাদেরকে নির্বাচন করার জন্য, নির্বাচন করার পরে যাইতে ধরে ওরাকে মাইর দিতে হবে। এই বাংলার জনগণ যে প্রতারিত যেন বারবার না হয়, ওরাকে ঢুকিয়া মানে যেমন করে ঘরে ভরে মাইরা পিটাই, হ্যাঁ ওইরকম করে ঘরে ভরে পিটাইতে হবে। কৌশলে কাজ করতে হবে, কাজ করতে হবে, টাকা লিয়াই। তোর লাগে সাধারণ মানুষ কেন না খেয়ে মরবে, কুত্তার বাচ্চারা। এবার নির্বাচন হচ্ছে, আপনি কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? যে ভালো কাজ করবে তারই ভোট দেবো। কে আছে এরকম? এই এলাকার জনপ্রতিনিধি যে মনে করেন আসবে, ভালো কাজ করবে, তারই ভোট দেবো ভাই, এটাই সত্য কথা। আপনার ব্যক্তিগত কোনো পছন্দ নেই? আমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই। আমার ব্যক্তিগত পছন্দ মনে করেন আমি লীগ সরকার কাজ করে গেছে, তারা দুর্নীতি করছে, তারা পলাই গেছে, এরকম দুর্নীতি করবো যে হ্যারি পলাইতে হইব, এরকমই দেখতেছি পরিস্থিতি। মানে এখন বর্তমানে বাংলাদেশে ভালো কেউ কোনো দল নাই? ভালো দল বলতে এখন কি কার কথা কমো? জামাত ভালো, বিএনপি ভালো, এখন কি কমো? দুজনই ভালো। জামাত বিএনপি ক্ষমতায় যে আসুক, আপনার প্রত্যাশা কি থাকবে তাদের কাছে? তারা যদি কাজ করতে পারে ভালো, তাহলে প্রত্যাশা মনে করেন তাদের কাছে কি রাখবো আর কি। আমরা ভালো যদি চলতে পারি, এইটাই আমাদের বড় প্রত্যাশা, যাতে কোনো মানুষের কষ্ট না হয়, মানুষের জানমালের কষ্ট না হয়, মানুষের কোনো মানুষের দুর্ভোগ, রাস্তাঘাটের দুর্ভোগ, মনে করেন জীবনের একটা কষ্ট ঝুঁকি, এরকম যাতে কষ্ট না হয়। মানুষের কিন্তু অনাত্মক মারতেছে রাস্তাঘাটে, অনাত্মক জিনিস নিতেছে খাইয়ে ঘুরিয়া, এরকম যাতে না হয়, এইগুলোই বড় খারাপ লাগে। এটি সিরিয়াস খারাপ লাগে, এটি মনে করেন কারো কাছে বলতেও পারি না। মানে এইগুলা তো মনে করেন আপনারা তো আজকে হয়তো আমার তো ২ কথা লয়ে যাবেন, আমি কমু ভালো। কিন্তু হয়তো কালকে থাকবেন না। পরশু আমারে দেখেছে একজনের রাস্তায়, "ওই ভাই ৫ কেজি মালটা দে, ৫ কেজি পেঁপে দে।" লয়ে গেল গা তারপর দিয়া। বাধ্যতামূলক দিতে হইব। এরকম লোকও আছে দেশে। কিন্তু মানে জোর জবরদস্তি করে নিয়ে যাবে। নিয়ে যায়। এরপরে মনে করেন তারও তো আমরা চোখে তো দেখি, এগুলো তো আর যেগুলা দিয়ে এগুলো তো বলার মতো না, কওয়ার মতো না। রাস্তাঘাটে এত কত খুন খারাপি হয়। মানে আপনার যে আসুক ক্ষমতায়, যাতে আপনার সাধারণ মানুষ নিরাপদে থাকে, এরকম। এই যে আসল কথাটা, নিরাপত্তা থাকতে পারি, কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি না হয়। এইগুলা দেখতে ভালো লাগে না। আমি যে ৫ই আগস্টে আমি ওইনে বইসা আছিলাম। আমার উপরে ৩ টা গুলি পড়লো। আমি যে বাসার দূর, ওই যে ওইনে বেটা পেয়ারা বেচতেছে, দেখতেছেন না? কাইট্টা বানায় বেচতেছে পেয়ারা। ওই যে পেয়ারা আনারস বেচতেছে। এনে এক বেটা ইয়া বেচে আপনার। ওই মাথার ফিতা-মিতা বেচে। আমি কইছি, "ভাই আমার গায়ে গুলি পড়ে, একটা পড়ে গেছে মানে পিছন সাইডে আমার।" আমি কইয়া ২ আঙ্গুলও সত্তারি নাই। ওর কপালে গুলি পড়ছে। আমি কইয়া মনে করেন ২ আঙ্গুলও সত্তারি নাই। ওর সাথে, সাথে ওর গুলি পড়ছে ওর গায়ে। তো এইগুলোই তো খারাপ জিনিস। এগুলো বড় খারাপ না? রাস্তাঘাটে আমরা মনে করেন পেটের অভাবে, পেটের দায়ে এই যে কাঁচামাল এনে বইসা বেচি।
তখন যদি এটা কোনো সমস্যা দেয়া দেয়, ঘরে যাওয়ার মতো এরকম কোনো প্রস্তুতি দেই না। রাস্তাতে পড়ে তা লাগবো। ওই শিয়াল কুকুরে যেমন মারি হালায় তো এরকম মনে করেন পড়ে থাকতে হবে। এটাই বড় এটাই বড় খারাপ লাগে আরকি। ভাই আগামী নির্বাচনে আপনি কাকে দেখতে চাচ্ছেন? আগামী নির্বাচনে আমি দেখে চাচ্ছিলাম জামাত ইসলামকে। জামাত ইসলাম আসলে আপনার প্রত্যাশা কি জামাত ইসলামের কাছে? আর সিন্ডিকেট বাজার থেকে দূর হবে, চাঁদাবাজ দূর হবে, দেশের নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা অনেকটাই ঠিক হবে। আর বর্তমান যা শুরু হয়েছে, রাস্তায় গেলে এই সমস্যা ওই সময় বিভিন্ন ধরনের সমস্যা আছে একটার পর একটা। এত সমস্যার সম্মুখীন তো আগে ছিলাম না। ও আসলে অনেকটাই আমাদের সুবিধা হচ্ছে। বিশেষ করে আমাদের যে গরিব দেশ, মানুষের যে এই যে বাজার নিয়ন্ত্রণ যদি না হয়, তাহলে আমাদের যে আয়, এই আয়ের চলাটা তো খুব জুলুম। যেমন আমি 500 টাকা কামাই করতেছি, 1 লিটার তেল নিতে যদি আমার 380 টাকা জায়গা, 120 টাকা আমি কি করব? আলু কিনবো না পেঁয়াজ কিনবো নাকি লবণ কিনবো, কোনটা? ওরা যদি একটু বাজারে আসে, এই যে কিছুদিন আগে ওরা বাজারে ছিল, বাজার কিন্তু নিয়ন্ত্রণ আইসা পড়ছিল, এখন আবার নিয়ন্ত্রণের বাইরে। এটা একটা সমস্যা না? এখন এখন নিয়ন্ত্রণ করতে হবে। এখন জামাত আসলে তো অনেকে বলতেছে যে নারীরা বন্দী হয়ে যাবে ঘরে, নারীরা বাইরেতে পারবে না, ওদেরকে মনে করেন যে একবারে ইয়া করে ফেলবে। না না, বন্দি হবে না। বোরকা হলো একটা মানুষের সেফটি। বোরকা পরে যেতে না রে, বন্দি হবে কে? বোরকা পরে যাবে। এমনি যেন মানে উশৃঙ্খল পোশাক পরতেছে, এই পোশাকটা পরলো না। যে বোরকা পরে গেলে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হইতেছে না? একটা পুরুষ দেখলে বিভিন্ন ধরনের আনসার করলে খারাপ পোশাক বলে, এটা খারাপ না? বন্দি হবে কেন? আর আলাদা হবে কেন? নারীদের কাজ আলাদা, পুরুষের কাজ আলাদা। তাতে বন্দি হবে কেন? বন্দির তো কিছু দেখি না। আর নিরাপত্তা দিতেছে, ওনার নিরাপত্তা নিজেই দিতেছে আল্লাহর পক্ষ থেকে, তাই না? খারাপ হইলো কিভাবে? মানে আপনার কথা হচ্ছে মানে জামাতে আসলে নারীরা তাদের স্বাধীন মতো কাজ করতে পারবে বোরকার ভিতরে থেকে। অবশ্যই। ও যাইতেছে বোরকা পরে আর কাজে গেল, কাজের মধ্যে যা কাজ করলো, ছেলেদের কাজ ছেলেরা করতেছে, মেয়েদের কাজ মেয়েরা করতেছে। এনে তো সমস্যা দেখি না। আচ্ছা, আপনি কাকে ক্ষমতা হিসেবে দেখতে চাচ্ছেন? আগামী নির্বাচনে আমি আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাই। কেন? কারণ আওয়ামী লীগ দেশের জন্য উন্নয়ন সবকিছুই ভালো করছে। উন্নয়ন কাজে গরিব দুঃখের জন্য সব কাজেই ভালো নিয়ত করছে। কিন্তু তারা তো এখন নাই। না থাকলেও তাদের দরকার, দেশের যে পরিস্থিতি তাদের দরকার। দেশের পরিস্থিতি 2 দিন যাইতে পারলো না ক্ষমতা থেকে, খুন জাহাকারি হত্যা যেখানে সেখানে বাড়িয়ে গেছে। মানে এটাকে আওয়ামী লীগের আমলে কি খুন রাজনী হয় না? হ্যাঁ হয়েছে, তারপরও মনে করেন নিয়ন্ত্রণের ভিতর হয়েছে। যদিও হয়ে থাকে তাহলে নিয়ন্ত্রণের ভিতর হয়েছে। আর এখন তো মনে করেন রাস্তায় বেরোতে এনে টাকা নিয়ে বাজারে যায়, পথের টাকা কাড়ি নিয়ে যায়। হ্যাঁ, মানে এখন আরো বেশি হচ্ছে। বেশি হচ্ছে। কারণ বাজারে গেলে পথের টাকা কাড়ি বাজারের নিয়ে যায়, রিক্সা ঠেকাই দিয়ে টাকা নিয়ে যায়, গলায় ছুরি ধরে টাকা নিয়ে যায়। মানে আপনার মতে আওয়ামী লীগকে আরেকটা সুযোগ দেওয়া উচিত? আওয়ামী লীগকে আবার সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের আবার উন্নত আরো বেশি হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আগামী নির্বাচন হচ্ছে, আপনি কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? জামাত শিবির হলে ভালো হয়। কেন? ইসলামিক সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এরকম আমার আশা আর কি। প্রত্যাশা কি থাকবে জামাত ইসলাম আসলে আপনার? ওই যে মনে করেন মেয়ে মানুষ এখন তো বেপর্দা চলতেছে, যেরকম খুশি সেরকম চলতেছে। আমি চাই মা বোনরা যেন শৃঙ্খলা ভাবে চলাফেরা করে, মানে পুরুষরা যেন মনে করেন একটা মেয়ে মানুষ গেলে যেন পুরুষ ও বদনজরে যেন না থাকে, একটা মা বোন গেলে যেন সুন্দরভাবে যেন চলাফেরা করে, এটাই আর কি চাওয়া। বুঝতে পারছেন? মানে জামাত ইসলাম আসলে ইসলামিক দিকগুলা, ইসলামিক দিক দিয়ে আমার মনে হচ্ছে যে ভালো হবে, এটাই আর কিছু। দেশের উন্নয়ন কি হবে? দেশের উন্নয়ন ভাই আমি তো ওরকম আশা করা যায় আর দুর্নীতি বন্ধ হবে ইনশাল্লাহ। ইসলামিক হলে তো অবশ্যই এরা মানুষ ইসলামিক পথে চলাফেরা করলে তো আপনার সবকিছু নিয়ন্ত্রণের মধ্যেই আসবে। আমার যতটুকু আশা, আমার বয়স থেকে আমি যতটুকু বুঝি আর কি। ভাই আগামী নির্বাচনে ক্ষমতায় আপনি কাকে দেখতে চাচ্ছেন? জামাত আসলেই ভালো হয়। জামাত আসলে জামাতের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? দেশের কি পরিমাণ উন্নতি হবে? উন্নত উন্নত যাই হোক, জামাত আসলে মেয়ে ছেলে পর্যায় পরিস্থিতি চলবে, এই আর কি। এখন জামাত আসলে তো অনেকে বলতেছে যে মেয়েরা নিজের মতো করে কাজ করতে পারবে না, ঘরে বন্দী হয়ে যাবে। না, এটা ভুল ধারণা। ভুল ধারণা। এটা কাজ করতে পারবে কিভাবে? কাজ পর্দায় কাজ করবে, বোরকা পরিয়ে বাইরে বাজার ঘাট করবে, বোরকা পরিয়ে পর্দা পরিষ্কার করবে। হ্যাঁ, তো আর বাইরে ঘর দিয়ে বাইরে দিয়ে না করবো না, কিন্তু পর্দায় বাইরে দিতে হইব।
জামাত ইসলাম আসলে আপনার দেশের ধরেন চাঁদাবাজি বা দুর্নীতি এগুলো কি বন্ধ হবে, আপনার কি মনে হয়? অবশ্যই হবে, অবশ্যই হবে। আপনি হচ্ছে ব্যক্তিগতভাবে জামাত ইসলামকে সাপোর্ট করতেছেন। জি।